প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দূরের এবং কাছের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সৃজনশীল অঙ্ক করতে যাচ্ছি। তোমরা যারা এখন সেটের সামনে বসে আছো এবং পরবর্তীতে যারা দেখবে তারা একটু খেয়াল করলে সৃজনশীল প্রশ্নের নমুনাটাও দেখতে পাবে এবং কীভাবে করতে হয়, কীভাবে এটার ভিতরে প্রবেশ করতে হয় সে সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। আমি আশা করব তোমরা ধীর গতিতে আস্তে আস্তে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবে। আমি তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো আগে করিয়েছি, এখন সৃজনশীল করাবো। সৃজনশীল শেষ হলে আমি বীজগণিত চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আসো আমরা ক্লাসে বোর্ডে আমি একটা প্রশ্নের অবতারণা করেছি, সে প্রশ্নটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। একটি ঘরে প্রস্থ দৈর্ঘ্যের 3 ভাগের 2 অংশ। আমি প্রস্থের সঙ্গে প্রস্থ আর দৈর্ঘ্য দুইটা রিলেটেড। 3 ভাগের 2 অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা, তাহলে দৈর্ঘ্য হয়েছে 15 মিটার আর উচ্চতা হয়েছে 4 মিটার। মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। এখানে 2-3টা অংশ একত্র বলা হয়েছে। প্রশ্ন ক, খ, গ। কয়ের প্রশ্ন আমি ডান পাশে টেনে এনেছি প্রশ্নটা বোঝার জন্য। ঘরের পরিসীমা নির্ণয় করো। তাহলে ঘরের পরিসীমা নির্ণয় করতে হলে আমাকে ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে, কারণ ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমি জানি তাহলে ঘরের পরিসীমা নির্ণয় করা আমার পক্ষে সহজ হবে। এখানে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, কত মিটার দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং 15 মিটার দেওয়া আছে এবং প্রস্থ আর দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে 3 ভাগের 2 অংশ। তাহলে সমাধানে আমরা যদি আসি, দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য সমান কত মিটার, 15 মিটার। প্রস্থ, ঘরের প্রস্থ দৈর্ঘ্য যা আছে, দৈর্ঘ্য 3 ভাগের 2 মিটার। 3 পাঁচা 5 দুগুণা কত হবে, 10 মিটার। তাহলে ঘরের পরিসীমা চেয়েছে, সুতরাং ঘরের পরিসীমা সমান ঘরের পরিসীমা সমান 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 দৈর্ঘ্য হয়েছে 15 যোগ প্রস্থ হয়েছে 10 মিটার। 2 25 মিটার সমান 50। উত্তর, পরিসীমা 50 মিটার। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরিসীমা আমরা পেয়ে গেলাম। পরিসীমা কত মিটার পেয়েছি, 50 মিটার। তারপর আমরা কি বের করতে হবে, কতটি পাথরের প্রয়োজন। তো কতটি পাথরের প্রয়োজন, এখানে আমার কি কি দেওয়া আছে, ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করলাম। খ, দেওয়া আছে
আছে ঘরের দৈর্ঘ্য সমান, তাহলে আমরা কি বলছিলাম, দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার। এখন ঘরের প্রস্থ আমরা আনতে হবে। ঘরের প্রস্থ সমান কত মিটার? 10 মিটার। আমরা যদি এখানে একটা আনুপাতিক চিত্র আঁকি, তাহলে আমরা আনুপাতিক চিত্রের মধ্যে কি দেখতে পাবো? আনুপাতিক একটা যদি আমরা চিত্র আঁকি, একটা 10 মিটার, 15 মিটার একটা, আরটা হচ্ছে 10 মিটার। এর ভিতরে 1 মিটার ফাঁকা রাখতে বলা হয়েছে। তো 1 মিটার যদি আমরা ফাঁকা রাখি, 1 মিটার, 1 মিটার, চতুর্দিকে 1 মিটার রাখতে হয়েছে। প্রস্থ, ঘরের প্রস্থ পাইছি আমরা কত মিটার? 10 মিটার। এটা কোথেকে পাইছিলাম? ক হতে প্রাপ্ত। সুতরাং ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার সমান 150 বর্গ মিটার। অর্থাৎ কি বললাম? তাহলে আমরা ঘরের ক্ষেত্রফল পেয়েছি, দৈর্ঘ্য 15 মিটার আর প্রস্থ 10 মিটার, দুটোটা মিলিয়ে হচ্ছে গুণ করছি 150 বর্গ মিটার। এটা হচ্ছে ঘর। এখন এর ভিতরে 1 মিটার ফাঁকা রাখতে হয়েছে। 1 মিটার ফাঁকা রাখতে তারপরে আমাকে পাথর কি বসাইতে হয়েছে? পাথর বসাইতে বলছে। তাহলে এখানে কোথায়? ঘরের মেঝের চারিদিকে ক মিটার? 1 মিটার ফাঁকা রাখা হয়েছে। সুতরাং ঘরের দৈর্ঘ্য হবে, ঘরের মেঝের দৈর্ঘ্য হবে, মেঝের দৈর্ঘ্য হবে সমান 15 বিয়োগ 1 গুণ 2 মিটার সমান 15 গুণ 2 মিটার সমান 13 মিটার। ঘরের মেঝের প্রস্থ হবে, ঘরের মেঝের প্রস্থ হবে, ঘরের মেঝের প্রস্থ হবে, ঘরের মেঝে 1 গুণ 2 মিটার সমান 10 বিয়োগ 2 মিটার সমান 8 মিটার। সুতরাং ঘরের মেঝের ক্ষেত্রফল, ঘরের মেঝের ক্ষেত্রফল সমান কত হচ্ছে? 13 গুণ
8, মিটারে মিটারে গুণ করলে কি হবে বর্গ মিটার সমান 104 বর্গ মিটার। দেওয়া আছে বর্গাকার পাথরের দৈর্ঘ্য সমান 50 সেন্টিমিটার সমান 100/50 মিটার। যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার সমান 0.5 মিটার। তো বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার পাথরের ক্ষেত্রফল, পাথরের ক্ষেত্রফল সমান 0.5 হোল স্কয়ার বর্গ মিটার সমান 0.25 বর্গ মিটার। সুতরাং মোট পাথরের প্রয়োজন হবে, মোট পাথরের প্রয়োজন, পাথরের প্রয়োজন হবে, মোট পাথরের প্রয়োজন হবে সমান 104 ভাগ 0.25 টি সমান 4 4 16 4 1 4 এতটি। উত্তর 416টি। এটাকে আমি সেন্টিমিটার প্রকাশ করব, 100 সেন্টিমিটার। যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে কত হবে 1500 সেন্টিমিটার। ঘরের উচ্চতা, উচ্চতা সমান 4 মিটার সমান 4 গুণ 100 সেন্টিমিটার। যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার সমান 400 সেন্টিমিটার। ক হতে পাই, ক হতে পাই ঘরের প্রস্থ, ঘরের প্রস্থ সমান 10 মিটার সমান 10 গুণ 100 সেন্টিমিটার। যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার সমান 1000 সেন্টিমিটার। তো ঘরটির আয়তন, সুতরাং ঘরটির আয়তন, আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। 4 15 60, এই 15 4 দিয়ে গুণ করলে 4 15 60, 60 কে 60, 0 2 4 4টা 4 3 7, 1 2 3 4 5 6 7 এত ঘন সেন্টিমিটার। সব ক্ষেত্রে ক্যালকুলেটর বের করতে গেলে সময় নষ্ট হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি।
আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এখানে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানির ওজন সমান 1 গ্রাম। সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন সমান 1 গুণ 0.00129 গ্রাম। সুতরাং 2 3 4 5 6 7 8 শূন্যগুলো গণে দিতে হবে। এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 1 গুণ 129 গুণ 60 2টা 4টা 5টা 6টা 7টা 8টা এত গ্রাম। 129 কে 6 দ্বারা গুণ, 6 9 54 4 হাতে হলো 5, 6 12 72 আর 5 77। এখান থেকে 5টা শূন্য বাদ দিলে 1টা 2টা 3টা 4টা 5টা যদি আমরা বাদ দেই তাহলে আর 3টা থাকবে, 1 2 3 এত গ্রাম। অথবা শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্যালকুলেটরে করে নেবে, কিলোগ্রামে যদি প্রকাশ করি 74000 কিলোগ্রাম। কিলো যেহেতু 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, কিলো সমান 474 কিলোগ্রাম। উত্তর 774 কিলোগ্রাম। প্রিয় বন্ধুরা সমস্যা অনেক, সবসময় যান্ত্রিক ত্রুটি বিচ্যুতি হয়, কথার ত্রুটি বিচ্যুতি হয়, ভুলবশত অনেক কথা মুখ দিয়ে বেরিয়ে আসে, সে ভুলেরও কোনো সংশোধনী অনেক সময় আসে, অনেক সময় আসে না। আমি একজন মানুষ, আমারও ভুল ভ্রান্তি থাকতে পারে। ভুল ধরার জন্য আমরা প্রত্যেকে এক পায়ে দাঁড়িয়ে থাকি। তবুও আমি বলবো যে ভুল যদি হয়ে থাকে তাহলে সেটা অনিচ্ছাকৃত। আজ আমরা বিপর্যস্ত পৃথিবীতে কে আছি কে যাব, প্রতিনিয়ত আমরা মৃত্যুর মিছিলে সবাই সামিল হচ্ছি। প্রতিনিয়ত আমরা দেখতেছি যে মৃত্যুর নিকটজন আমাদের হারিয়ে যাচ্ছে। আমরা কাউকে হারাতে চাই না। মহান স্রষ্টার নিকট আমাদের একমাত্র প্রার্থনা, আমরা যারা আছি আমাদের অন্যায়কে ক্ষমা করে দিয়ে আমাদেরকে সুন্দর একটা পৃথিবী দাও, যেখানে কোনো কলহ থাকবে না, বিবাদ থাকবে না, কিছুই থাকবে না। প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে। তুমি শেয়ার করলে তোমার সঙ্গে যারা অ্যাড আছে তারাও দেখতে পাবে। এখানে তোমার একটা শেয়ারে যদি আমার আরও 10টা ছাত্র শিখতে পারে তাহলে সেখানে আমার সার্থকতা। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।